মাত্র একটা বলবো, এরপরই আয়াতের মাধ্যমে নামাজের নগদ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের বকায়া ফলাফল কবর জগতে একটা। কয়টা কইতাম? উত্তর দেন না। ভাই, মানুষকে যখন কবর জগতে রাখা হয়, তার মাথার দিক দিয়া খুদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসে। মাথার দিক দিয়া খুদার গজব। কার মাথার দিক দিয়া? বেঈমানের মাথার দিক দিয়াও আসে, মুসলমানের মাথার দিকেও আসে, নেককারের মাথার দিকেও, বদকারের মাথার দিকেও, বেনমাজির মাথার দিকেও, নমাজির মাথার দিকেও। এক কথায় কবরে রাখার পরে সমস্ত জাতির মানুষের মাথার দিক দিয়া খোদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসে। কেউ কেউ কইব, হ্যাঁ, এতদিনে মিরফুরির মুখ দিয়া আসল কথা বাইরিছে রে, এই জন্য তুই হিন্দুরা আগুন দিয়া ফুইরা লাই। মাথা থাকলে এমনি মাথার দিক দিয়ে হামলা করতো। এরা আগুন দিয়া ফুইরা লাই, মাথাও নাই, হামলাও নাই। আর আমরা মুসলমান হইয়া হুজুররা সুন্দর কইরা গোসল দে, কাফন পরায়, সুন্দর কইরা গর্ত খুইরা রাখে। মাথা যখন ফাইব হামলা তো করবি, সবাই হক আদায় করে বলেন নাউজুবিল্লাহ। আমার মাই, কবর কি আর কবরের জগৎ কি? আমরা যে 3.5 হাত গর্ত খুইদা লাশকে রাখি, এটা কবরের জগৎ নয়, এটা হলো কবর। এটার নাম বাংলাতে আরেকটা আছে, সমাধি। এটা হলো আল্লাহর বিধান, নবীজির তরিকা, এইভাবে রাখতে হয়। ভাই, এটার নাম কবরের জগৎ নয়। কবরের জগৎ বিশাল একটা জাহান, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায়